বল শ্যামলি বল, আমায় দিবি যদি বাড়িবাগানে চল। তোর বুকের উপর উঁচু উঁচু খুলে দেখি মোবাইল ইস্যু রসাটালো মল। বল শ্যামলি বল, আমায় দিবি যদি বাড়িবাগানে চল। আমার নিতা, আমার নিতা, তোমার নিতা। এবার ইলেকশনে তুমি ছাড়া কেউ জিততে পারবে না, কেউ ভাবে না। ভোট একটা ভোট ভারী যাবে না। তুই কোথায় যাচ্ছিস? সকালবেলা কোনো কাজ কাম নেই, কোয়ানে আটিস? আরে সকালবেলায় লাগে যে হিটলারটা সেটে গেছে, ছিলাম ভালো মতন গম দিয়ে উঠে হিটলার সেটে গেছে। আমি যাচ্ছি আমার ময়নউদ্দিন নিতার কাছে। সে যদি একবার ইলেকশনে হতে পারে, আমার সুন্দর একটা পদ হবে। তুমি বুঝদিস না আব্বা, তুমি বুঝবা না, ইয়ার জীবনে বুঝবা না তুমি। সে খুব ভালো মানের একজন ব্যক্তি, তার প্রশংসা করে আসলে শেষ হয় না। সে আমার নেতা, প্রিয় অভিভাবক ময়নউদ্দির কাছে আমি যাব এখন। দিন আমি কত সুন্দর এর মনের মধ্যে গর্ব নিয়ে চিন্তা করেছি যে আমার সোয়ালটা আমি সেনাবাহিনী বানাবো। আমার সোয়ালটা সে যায় ময়নউদ্দিনই তার ধরে। মানুষ আর খুঁজে পাই না এত বাংলাদেশে। ওই নেতা কি ভালো? তুই আর ওর দ্বারা যাবি না। ফের যদি তোর ওর দ্বারা দেই নাঠি দিয়ে বাড়ার আমি ফুঙ্গার কাটি ভাঙবো। বিহায়া এই দেখো সকালবেলা শুরু হয়ে দিয়ে তোরে আমি হিটলার কই খালি নে। আল্লাহর খিরে, তুই যদি আমার বাপ না হতিস তোরে এমন ঠাপ দিতাম। আমার নিতার নামে যদি ফিরে কথা শুনি, আব্বা তোর একদিন কি আমার একদিন। নিতার ধরে যাবো। নিতা কালকে আমারে কইছে যে ভাইপো মিটিং ফেলাতে হবে আজকে একটা। সে আমারে কইছে যেনে আমি একা থাকবো তখন আমারে ভাইপো ডাকবি, মানুষের সামনে গেলি ভাই ডাকবি। এরে কয় নিতা তুই হিটলারের মতন থাকবি। আমি যাচ্ছি। ময়নউদ্দিন নিতা আমাদের উপকার করে, তুই আমার তা করিস না। তোমাতে একটু ফত হয়ে নই তারপরে দেশ কেন তোরে কি এরি। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি মানুষ করেছি ওই ময়নউদ্দিন নিতার কথা মতন। ও যায় আমারে মারা কথা কয়, আমি খায় না খেয়ে জাগা জমি পেয়েছে। এই রহিমাকে দুধ কিনে আনি আমি ওরে মানুষ করেছি, মানে গরুর দুধ কিনে আনি ওকে আমি মানুষ করছি। আল্লাহ সবে না, আজকের তো তোর কোনো টাকা পয়সা নেই, সব বন্ধু। তুই তোর ময়নউদ্দিন নিতার ধরে যা। পুষলাম না সোয়াল মেয়ে পুষার কাটে ভাঙ্গি করে। তুই কি বুঝছিস না আমি তো তোরে বসবো না। আমার নিতা খালি রেতি কত বাইবো, খালি 2 গুণি টাকা উঠো। তোর ওই যে জায়গাটা বেঁধেছি তোর 60 ডবল কিনতাম আমি। তুই তোর মতন থাক, আমি আমার নিতার কাছে গেলাম। আজকে সমাবেশ আছে, আসিয়া নে। ওই সমাবেশে লোকজন একটু কমতি পারে, তুমি একটু আসিয়া নে, ঘুটাই দিয়ে নে। আমি যাচ্ছি। আরে রাগ ডাক করে না বাড়া, বাপ বিটার বিষয় কোনো বিষয় না। বাড়া যাচ্ছি। তুই আগে যাতে ভালো একটা পথ পাই। ও ভাইফো বারো জিততে আমার কাকা চলে আইছে। আমি মুইনেত্তি আমার কাকাতে ভালো লোক। আসলে মুইনেত্তি চলে আইছে আমার কাকা। হয় কাকা বারোজি। ভাইফো প্রোগ্রামের কথা কলাম, লোক কি ম্যানেজ করেছি? লোকজন হয় কাকা, বহু লোক ম্যানেজ করেছি, লোক নিয়ে কোনো টেনশন নেই কাকা। আমি ভাইবো, তোমার ভাইবো থাকতি লোকজনে কোনো ম্যানেজ নেই, মানে ম্যানেজের অভাব নেই। বহু লোক মনে হয় এই রামফাল মুংলার বহু লোক এখানে শুধু সবাই কাছে খবর দিয়ে দিছি। এখন যায় খালি মিটিং এ যেয়ে বসতে হবে। মিটিং এর মনে হয় গড়ি তো নেই, তা কি রে কবো। যাই হোক 20 মিনিট মনে করছে আমার, 20 মিনিট 30 মিনিট পাই আছে। যাই হোক কোনো বিষয় না কাকা, তাহলে আস্তে আস্তে রওনা দিই আমরা। ভাইফো রাজনীতির দিক থেকে তুই আবার চাচা কবি না, ভাই কবি। হয় কাকা, মেলা কোন চিনতে দেখলাম যে আসলে এই ব্যাপারটাও আমি চিনতেছি কাকা। এই রাজনীতিতে মেস্টেতে গেলি কাকা কলি কিরাম দুঃসম্পর্ক এদিক চলে গেল, ভাই কওয়া উচিত। যাই হোক ভাই কোনো বিষয় না। আমি ওই ইসি যাই স্টেজে যাই ভাই কবানি। কাকা তুমি আসো, এই বাড়ি মাড়ি থাকলি আমরা কাকা ফাঁসা পাইবো। আর রাজনীতির দিক দেখলি ওই ভাই করা যায়, ছাছা মানুষ তো কোনো বিষয় না। তবে লোকজন বহু অ্যারেঞ্জ করেছি, এখন তো আমার গড়ি নেই। দেখো কি যাই হোক কোনো বিষয় না। এখন
আমাকে মাঠে তো ফেলাইছি, উনি বড় মাঠে লোকজন তো বুঝাই। আরে লোকজনে কাকা কোনো টেনশন নেই, এবার ইলেকশনে তুমি ছাড়া কেউ জিততে পারবে না, কেউ ভাবে না ভোট, একটা ভোট ভারী যাবে না কাকা। তুমি ছাড়া মনে করবে এই অঞ্চলে মোংলা রামফালে কোনো মনে করবে কোনো নেতা নেই এমন যে তোমার সাথে পারবে কাকা। তুমি আমাদের এই অত্র এলাকায় মোংলার গর্ব কাকা। তুমি তো ইলেকশন করবা মানে ইয়ে দিছো, মানে দাঁড়াবা মানে হয়ে গেছো বুঝো নেই কাকা। মানে মনে করো যে একটু হয়ে গেলি, একটু এই বাইটার দিকে একটু নজর রেখো, মানে বাইকটার দিকে একটু নজর রেখো কাকা, কোনো বিষয় না। আরে রাজনীতি কোনো বিষয় আমার কাকা, তুমি জানে আসো আমরা সে নিয়ে আসি না কাকা। তাহলে প্রোগ্রামের খুব নিকটে মানে আমার দোস্ত একটা কইছি, কালকে কয়ে দিছি দোস্ত যে তোরে একটা সভাপতির পদ দেবে না, সভাপতি পদ তো ভাবো আমি ওরে থানায় দিই। যাই হোক এনে তারে আমি ফোন দিই, সে লোকজন আনতে বুঝতো কাকা, এনে তারে আমি ফোন দিই, ঢুকছে। হ্যালো এ দোস্ত 15 মিনিট ভাই আছে, জলদি আয়, আমরা প্রোগ্রামের খুব মানে স্টেজের খুব কাছাকাছি দোস্ত, জলদি আয়। হয় জলদি আয়, আমরা আসতেছি কাকা, মানে ভাই আমার আসো হয় ওই কাকা আমার ভাই কতি কইছে স্টেজে কতি কইছে পাগলা বুঝবি না তুই। আচ্ছা দোয়া না কোন হ্যালো দত্ত, হ্যাঁ আমি প্রায় চলে আসি, তোরা ওই জায়গা থাক, স্টেজের কাছে আসছি মাত্র 10 মিনিট টাইম লাগবে আমার। আমার লোকজন সব গুছানো আছে, 1-150 মতো আছে সব। আচ্ছা ঠিক আছে, সুন্দর হাট। রামপাল মোংলা যদি আমার ময়নদী ভাই যদি এমপি না হতে পারে তাহলে এই রামপাল মোংলার এক থাকবে না। তো আজকের স্টেজে একটা আছে মিটিং প্রোগ্রাম, ওটা করে মনে কর আমরা ওই জায়গাতে তার একটা দিয়ে আমরা আর কি একটা বুঝবাস দিয়ে আসি, তাতে সে ছাড়া যেন এই রামপাল মোংলায় আর কেউ না আসতে পারে। চল আয়, আমি কাল্লু মাস্তান থাকতে এই রামপাল মোংলায় দেখি এমপি হয়। রামপাল মোংলায় আমার মতো কাল্লু মাস্তান থাকতে আমাকে ময়নুদ্দিন নিতে হতে পারবে না, এর কোনো প্রশ্নই আসে না। আমাকে নেতাকে আছে কোনছে নেতা তোরা দেখ লোকান দিস না তোরা। কাকা ওই যে কাল্লু মাস্টানে গুরু মাস্টার মাইকিং করে দিই। আমাদের মাঝে ইতিমধ্যে আসতেছে বিশাল বড় মিছিল নিয়ে কাল্লু মাস্টানের গুরু। মোংলা রামপালে এমন কোন বিটা নেই যে আমার নেতার সামনে দাঁড়াবে, আমার নেতার ভোট কটা মেরে দেবে, এমন কোন নেতা নেই। আমার প্রিয় নেতা ময়নদ্দি ভাইয়ের খুব কাছের মানুষগুলো আসতেছে, কাল্লু নেতা আসতেছে ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, এবং একটু পরে আমার ময়নদ্দি ভাই সে একটু পরে বক্তব্য রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাই ময়নদ্দি ভাই আমার ভাই ভয় নাই, আমরা আছি তোমার ভাই, আমার ভাই ময়নদ্দি ভাই ভয় নাই, আমরা আছি তোমার সাথে। আপনাদের এই ভালোবাসা দেখে আমি খুব মুগ্ধ। এই রামপাল মোংলা আপনারা আমার সমর্থন করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাল্লু মাস্তান। তার কোনো কিছু মনের কোনো ক্ষোভ থাকলে শোনা ভাই আমার আইসে এই জায়গায় বলে যেতে পারেন, কোনো টেনশন নেই ভাই, কোনো টেনশন নেই, এই জায়গায় এসে শোনা ভাই আমার কয়ে যেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার এই স্টেজে দেখতে পাচ্ছেন সেই রামপাল মোংলার সমন্বয়ক মিজানুর রহমান দিদার বাপ। আমি আর কথা বাড়াতে চাই না, আমি আপনাদের মাঝে একটা কথাই বলতে চাই। এই রামপাল মোংলায় এই যে যত রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, সামনে একটা ব্রিজ হয়েছে, এই মিজানুর রহমান দিদার বাপের হাত থেকে এই সমস্ত ব্রিজ এইগুলো পাস হয়েছে। আমি আপনাদের মাঝে আরেকটি কথাই বলতে চাই, আমার এই নেতা যদি এই রামপাল মোংলার এমপি হতে পারে তাহলে এই রাস্তাঘাট কিছু থাকিবে না।
ইয়া কোষ না, ইয়া করলে কেউ ভোট দেবে না। এমনি তো মনে করতে পৌরসভা মৌরসভা সব বেঁচে ফেলাবেন একবার অতি ভালি, বুঝিস না, ডাইনাত না, এগুলা বুঝিস না কেন? মঞ্চে যখন আমি একবার উঠেছি এবং আমার নেতাকে যখন উঠেছি, আগামীতে আমার এই মঞ্চ এখানেই থাকবে এবং এই মঞ্চের যত কাজ এই রামপাল মোংলার সবকিছু এই নেতা করবে। আপনারা এই নেতার উপরে বিশ্বাস রাখবেন এবং এই নেতাকে আগামী 7 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘদিন। যাই হোক, ও এতক্ষণ বসে একটা কথা করতে করতে আধা ঘন্টা পার করে ফেলাইছে। ওর কথা তো আপনারা শুনলেন, এবার শুনবেন আমার কথা। আমার এই যে নেতা সদ্য মুরব্বী দিদার চাচা, মানে মিজানুর রহমান দিদার বক্স। ওই তো ওই, যাই হোক, এখন আমাদের লক্ষ্য, যাই হোক, কোনো বিষয় মনে করবেন না আপনারা। আমরা বহু দিন ধরে আমাদের নেতাকে খুব সমর্থন করে যাচ্ছি। আমার নেতা খাত দায়িত্ব হলো যে আমাদের, আর ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা? আমরা সহমত নেতা, আমার নেতা, তোমার নেতা। এই মুহূর্তে আমার সংক্ষিপ্ত বক্তব্যে এই জায়গায় শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমার নেতা কিছু কথা বলবেন, এর আগে আমার সামসা কিছু কালো নেতা কিছু করে দেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। প্রোগ্রাম প্রায় শেষের পথে, আমাদের আর এখন টাইম নেই, কিন্তু আমাদের নেতা, প্রিয় নেতা এখন আপনার একটা কথাই বলবে। মঞ্চে উঠেছে যখন, সে একটা কথা না বললে নয়, তবুও সে একটা কথা বলতে চাই। আপনি এখন একটা কবিতা আবৃত্তি করে শোনাবেন আমাদের এই জনগণগুলোকে, যাতে আপনার এই কবিতা শুনে তারা মুগ্ধ হয়ে আপনাকে 2-4টা ভোট ফ্রিতে দেয়। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি একটা সুন্দর কবিতা বলতে চাই। কবিতার নাম শ্যামলী। মহাকবি আল্লামা সম্রাট মিজানুর রহমান দিদার বস। কবিতার নাম শ্যামলী। বল শ্যামলী বল, আমায় দিবি যদি বাঁশবাগানে চল, তোর বুকের উপর উঁচু উঁচু খুলে দেখি মোবাইল ইস্যু রসেটালো মল। বল শ্যামলী বল, আমায় দিবি যদি বাঁশবাগানে চল, পাশের বাড়ির কদমালি তারে দিলি খালি খালি, আমার পয়সা নিলি করলি কালো ছল। বল শ্যামলী বল, আমায় দিবি যদি বাঁশবাগানে চল, তোর ঠেঙ্গের মাঝে আছে ইঁদুর মারা কল, সেখানে আমি ফেলাবো সাদা গোলাপ জল। বল শ্যামলী বল, আমায় দিবি যদি বাঁশবাগানে চল। আমরা সহমত নেতা, আমার নেতা, তোমার নেতা। এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আসলে শিফালী একজন হৃদয়ের একজন ব্যক্তি, তার কোনো তুলনাই হয় না। ধন্যবাদ সকলকে। এই স্টেজ এখনই সমাপ্ত করতেছি। আমাদের নেতা এখনো সকালে ভাত খেয়ে আসিনি, এখন আমরা আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন যাচ্ছি।